শখ করে শ্বেত বাঁশ লাগিয়েছিলাম, সেখান থেকে 3টে বাঁশ চুরি হয়ে গেছে। চোরও ধরা পড়েছে। এখন সে চোরেদের বিচার হবে। এই মদন, এইদিকে আয় তো। হ্যাঁ বাবু, বলুন। তুই নাকি কাজ করবি না বলছিস? না, আমি আর কাজ করব না। কারণটা কি শুনতে পারি? ম্যানেজার বাবু বসে বসে 500 টাকা বেতন পায়, আর আমি সারাদিন গাধার মতো কেটে মাত্র 200 টাকা বেতন পাই। ও, তাই বুঝি? হ্যাঁ। তাহলে আমাকে একটা কাজ করে দিতে পারবি? তোকেও আমি 500 টাকা বেতন দেবো। কি বাবু? আমার ওই যে শ্বেত বাঁশের ঝাড়টা আছে না, ওখান থেকে 3টে বাঁশ 3টে চোর চুরি করে নিয়ে গেছে। চোরটাও ধরা পড়েছে। ওই 3টে চোরের পাছায় 2টো করে বাঁশ দিতে হবে। বাঁশটা কিন্তু কাটতে পারবে না। পারবে কি? আমি আমি এই কাজটা করতে পারবো না বাবু। ম্যানেজার বাবু, এই দিকে একবার আসুন তো। যাচ্ছি বাবু। বসুন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বলুন। কথাটা হলো, আমার ওই ঝাড়ের থেকে 3খানা বাঁশ চুরি হয়ে গেছে। চোরও ধরা পড়েছে। এখন চোরের শাস্তি দিতে হবে। আর শাস্তিটা হলো 3টে চোরের পাছায় 2টো করে বাঁশ দিতে হবে। বাঁশ কিন্তু কাটলে চলবে না, গোটা বাঁশ দিতে হবে। কিরকম করে দেবেন বলুন তো? বাবু, ছোলা বাঁশ দেবেন না ছোলা বাঁশ দেবেন? আরে মশাই, বাঁশ কি চোরে আছড়া রেখেছে? ওরা তো ঝুলিয়ে রেখেছে। ছোলা বাঁশই দেবেন। কিছুক্ষণ থামুন, আমি দেখছি। এটা কি ম্যানেজার বাবু? এই তো 3টে বাঁশ আমি ত্রিভুজ করে নিয়ে আসছি। এই 3 কোনা বাঁশ 2টো করে 3 জনার পাছায় দেবো। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় ম্যানেজার বাবু। দেখুন, 3টে চোর 3 কানায় ঢুকিয়ে 3টে চোরের পাছায় ঢুকিয়ে দেবো বাঁশ। 3টে চোরের পাছায় 2টো করে বাঁশ ঢুকবে। হ্যাঁ, 3টে চোরের পাছায় বাহ। 2টো করে বাঁশ। খুব সুন্দর হবে। এ, আর কাজ করবি না ছেড়ে দিবি? আমি আমি কাজ করব বাবু। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন বাবু। আচ্ছা, ঠিক আছে।